আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা কুরাইশ বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যারা যারা এখনও আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলা সিরিয়ালভাবে সম্পূর্ণ দেখেন নাই, তারা অবশ্যই আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলা সিরিয়ালভাবে সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে আপনার জন্য এই কোর্সের ভিডিওগুলা অর্থাৎ বানান করে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বা সিন জের বিস, বিস মিম লাম জের মিল, বিসমিল লাম খারা জবর লা, বিসমিল্লাহ হা র জের হির, বিসমিল্লাহির রহ জবর রহ, রহ, বিসমিল্লাহির রহ মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা নুন রজের নির রজবর র, নির র, হায়াজের হি মিম জের মি, রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই, লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই। লাম জের লি এটা হরকত, টান হবে না। হামজা ইয়া জের ই এটা মধ্য হরফ, এখানে এক লিফ টান হবে। লি ই, লাম খারা জবর লা, এক লিফ টান। লি ই লা, ফা জের ফি, হরকত টান নাই। লি ই লা ফি, লি ই লা ফি। কফ পেশ কু, কু, কফ পেশ কু, কফটা মোটা করে পাল্টা আওয়াজ দিয়ে উচ্চারণ করতে হবে। কফ পেশ কু, র ইয়া জবর রই, কু রই, কু রই, কু রই। শিন দুই জের শিন, কু রই শিন, কু রই শিন। আর ওয়াকফতুল্লাহ হবে কু রইশ, এখানে এক লিফ টান হবে, কারণ জবরের পর জজমালা ইয়া আসছে, আর আমরা জানি জবরের পর জজমালা ইয়া আসলে তাকে লিনের হরফ বলা হয়। লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফা আসে তাহলে তাকে বলা হয় মদ্দে লিন, আর মদ্দে লিন এক লিফ টেনে পড়তে হয়। তো আমরা যদি এখানে ওয়াকফ ধরি তাহলে রইশ, রইশ এভাবে ওয়াকফ ধরবো এবং এক লিফ টান দেবো। এখানে হামস বের করব, বাতাস বের করব। লি ইলাফি কুরাইশ, কুরাইশ, রইশ, রইশ। আমার সাথে বলেন, লি ইলাফি, লি ইলাফি কুরাইশ, 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 কুরাইশ। লি ইলাফি কুরাইশ। আবার লি ইলাফি কুরাইশ। তারপর হামজা খারা জের ই, এক লিফ টান। লাম খারা জবর লা, এক লিফ টান। ইলা, ফা জের ফি, হরকত টান হবে না। ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম। রহা জের রিহ, রিহ, রিহ। হাঁটা চিকন করে বলতে হবে, একটা হামসা হরফ বাতাস বের করতে হবে গলার মাঝখান থেকে চিকন করে, রিহ চাপ দিয়ে বলতে হবে, রিহ, রিহ। ইলাফিহিম রিহ, ইলাফিহিম রিহ। লাম জবর লা, ইলাফিহিম রিহলা, তাশিন জবর তাশ, তাশ, তাশ। ইলাফিহিম রিহলাতাশ, লাতাশ, লাতাশ। এখানে লেতাশ হবে না, আমরা এখানে অনেকে বলি লেতাশ, লেতাশ বলা যাবে না, বলতে হবে লা, লাম জবর লা, তাশিন জবর তাশ, লাতাশ। ইলাফিহিম রিহলাতাশ, শিন জের শি, ইলাফিহিম রিহলাতাশ, তালিফ জবর তা, এখানে 4 লিফ টান হবে।
ইলাফিহিম রিহলাতাশ শিতাই তাই, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, ওয়াও সদ জবর ওয়াস, ওয়াস সদ মোটো হবে ওয়াস, এটা হবে না, হবে ওয়াস, ওয়াস এভাবে। সদ ইয়া জবর সই, ওয়াস সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সইফি, আর রকফতুল্লাহ হবে ওয়াস সইফ, লাস্টে বাতাস বের হবে ওয়াস সইফ। এটা হচ্ছে মধ্যে লিন, এটাও মধ্যে লিন, এটাও কি মধ্যে লিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সইফ। আবার ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সইফ। আবার ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সইফ, ওয়াস সইফ, সইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সইফ। আমার সাথে বলেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সইফ। তারপর ফালাম জবর ফাল, ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, 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 ফাল ইয়া, ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইনটাকে চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে। ফাল ইয়া বা পেশ বু, ফাল ইয়া বু, ফাল ইয়া বু। দাল ওয়াও পেশ দু, দু ঠুটগুলো হবে এক লিফটান হবে। ফাল ইয়া বুদু, 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 ফাল ইয়া বুদু। রবা জবর রব্বা জবর বা, রব্বা, এখানে রাব্বা বলা যাবে না, বলতে হবে রব্বা। ফাল ইয়া বুদু রব্বা, ফাল ইয়া বুদু রব্বা। হা খারা জবর হা এক লিফটান। জাল্লাম জবর জাল, হা জাল। বাইয়া জবর বাই, তাজের তি, বাইতি, আর রকফতুল্লাহ হবে বাইত। এটাও মধ্যে লিন হবে, কারণ লিনের হরফের পর হরফে ওয়াকফ আসছে, এখানে এক লিফটান দিব। ফাল ইয়া বুদু রব্বা, ফাল ইয়া বুদু রব্বা হাযাল বাইত, হাযাল বাইত। আমার সাথে বলেন ফাল ইয়া বুদু রব্বা, ফাল ইয়া বুদু রব্বা হাযাল বাইত, হাযাল বাইত। আবার বলি ফাল ইয়া বুদু রব্বা হাযাল বাইত। আবার বাই, ফাল ইয়া বুদু রব্বা হাযাল বাইত, বাইত। এখানে লাস্টে কি হবে? হামস হবে, বাইত। তারপর হামজা লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ। এখানে দেখুন আলিফের উপরে জবর জের পেশ কিছু নেই। তো যদি আলিফের উপরে জবর জের পেশ কিছু না থাকে, তার পরের হরফ যদি লাম হয়, তাহলে আমরা আলিফের উপরে জবর দিয়ে পড়ব। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবল্লা আল্লাহ। জালিয়া জের জি, জি এখানে 3 আলিফ টান হবে। আল্লাযী, হামজা ত জবর আত, আত এখানে কলকলা হবে। আত, আত, আত এটা হবে না, হবে আত, আত। আল্লাযী আতআমা, আইন জবর আ, মিম জবর মা, আমা, আমা এটা হবে না, হবে আ, আ, আ। আইনটা গলার মাঝখান থেকে চিকন করে কিংবা চাপ দিয়ে নিয়ে আসবেন। আ, আ।
الذي أطعمهم হা মিম পেশ হুম এখানে গুণনা হবে। এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম গুণনা। আমরা জানি মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে তাকে মিম সাকিনের ইদগাম গুণনা বলা হয়। তো এখানে আমরা অবশ্যই কি করব, গুণনা করব। হুম হুম এই হাগে এই মিমকে ধরবে এবং গুণনা হবে। আতআমাহুম মিন মিন মিম নুন জের মিন, এটা হচ্ছে ইকফা গুণনা, কারণ নুন সাকিনের পর কি আসছে, জিম আসছে, ইকফার হরফ জিম আসছে। الذي أطعمهم من جوع জিম ওয়াও পেশ জু মধ্যে হরফ আইন দুই জের ইন জুইন, আর যদি ওয়াকফ দিই তাহলে হবে জু 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 তিন আলিফ টান দিয়ে তারপর আইনকে ধরবে। الذي أطعمهم من جوع 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 আবার الذي أطعمهم من جوع আমার সাথে বলেন الذي أطعمهم من جوع। তারপর ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ মিম জবর মা ওয়া আ মা ওয়া আ আইক লিফটান হবে ওয়া আ মা নুন জবর না ওয়া আ মা না ওয়া আ মা না ওয়া আ এটা হবে না, হবে ওয়া আ হবে। আ খলকের শুরু থেকে হামজা খারা জবর আটা উচ্চারণ করবেন। ওয়া আ মা না হা মিম পেশ হুম হুম, এটা কি মিম সাকিনের ইদগাম গুণনা, এটা মিম সাকিনের ইদগাম গুণনা ছিল, এটা মিম সাকিনের ইদগাম গুণনা। ওয়া আমানাহুম মিম নুন জের মিন ওয়া আমানাহুম মিন 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 খ ওয়া জবর খাও মিন খাও ফা দুই জের ফিন মিন খাউফিন, আর রফদুল্লাহ হবে মিন খাউফ খাউফ, এটাকে মধ্যে লিন বলা হবে। খাউফ লাস্টে বাতাস বের হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, নট খাউফ, হবে খাউফ হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আবার ওয়া আমানাহুম মিন খাউফ, একসাথে বলি الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে যদি আমরা ওয়াকফ না ধরি তাহলে জু ইউ এ আইন গিয়ে ওয়াওকে ধরবে এবং গুণ্য হবে, আর এটাকে বলা হবে ইদগামে বা গুণ্না, কারণ তানভিনের পর ওয়াও আসছে, মানে ইদগামে বা গুণ্যর হরফ ওয়াও আসছে, এজন্য আমরা এখানে মিলে গুণ্য করব। الذي أطعمهم من جوع وآمنهم من خوف, আর ভেঙে বললে হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ঠিক এভাবে পড়বেন। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ 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 লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ ইলাফিহিম
رح رح إيلافهم رحلة الشتاء لا تشي تشي إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف 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 لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت بيت লাস্ট হামস হবে بيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم هم من جوع الذي أطعمهم من جوع আবার الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও কিছু শিখতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাওয়ার আগে আরেকটি কথা, যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সের ভিডিওগুলো দেখে তারপর এই কোর্সের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।